Assalamu alaikum. Welcome our YouTube channel Engineering Solution. আজকে আমরা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ারের যে গুরুত্বপূর্ণ টপিকস দ্য ইফেক্ট অফ লাইন কনস্ট্যান্ট অফ মিডিয়াম ট্রান্সমিশন লাইন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা মিডিয়াম ট্রান্সমিশন লাইনটা আসলে কি এটা একটু জেনে নিই। মিডিয়াম ট্রান্সমিশন লাইনটা কি? দ্য ট্রান্সমিশন লাইন which is 50 to 100 km long and the line voltage is 20 to 100 kV is called medium transmission line. যে ট্রান্সমিশন লাইন 50 থেকে 100 কিলোমিটার দীর্ঘ এবং পরিবহন 20 কেভি থেকে 100 কেভি হয় সেই লাইনকে মিডিয়াম ট্রান্সমিশন লাইন বলে। অর্থাৎ যে লাইনগুলো আমাদের 50 থেকে 100 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয় এবং পরিবহন লাইন বা পরিবহন ভোল্টেজ 20 কেভি থেকে 100 কেভি হয় সেই লাইনগুলোকে আমরা বলবো ক্যাপাসিটর, প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি বা এন কন্ডেন্সার মেথড। এরপর আমাদের আছে নমিনাল টি পদ্ধতি বা নমিনাল টি মেথড, এবং লাস্ট আমাদের আরেকটা মেথড আছে সেটা হলো নমিনাল পাই পদ্ধতি বা নমিনাল পাই মেথড। এই তিনটা মেথড কেন ব্যবহার করা হয়? এই তিনটা পদ্ধতি ব্যবহার করার কারণ আমরা যদি একটু মিডিয়াম ট্রান্সমিশন লাইনটা একটু ধারণা নিয়ে নিই। তো মিডিয়াম ট্রান্সমিশন লাইনটা আসলে কী হয়, একটা ফেজ এবং একটা নিউট্রাল লাইন যদি থাকে, এই লাইন এবং ফেজের মধ্যে ক্যাপাসিটরের প্রভাব থাকে। এটা আমরা সবাই জানি যে ক্যাপাসিটরের প্রভাব থাকে, অর্থাৎ এই দুটো লাইন ক্যাপাসিটর হিসেবে কাজ করে এবং এটা কিন্তু পুরো লাইনটা জুড়েই ক্যাপাসিটরের প্রভাবটা থাকে, আমরা যেটা এখানে দেখা যাচ্ছি। এবং আমাদের এই লাইনটার মধ্যে কি থাকে, রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সের প্রভাব থাকে। তো আমরা এই লাইনটাকে যদি ক্যালকুলেশন করতে যাই, যদি আমাদের ভি আর এর মানটা জানা থাকে বা ভি আর থেকে আমরা ভিএস এর মানটা জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে অনেকগুলো ভোল্টেজ ড্রপ হয়। ভোল্টেজ ড্রপগুলো বের করতে গেলে আমাদের ম্যাথটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। এই জন্য আমরা এইভাবে ম্যাথটাকে না করে আমরা পূর্বে এই যে তিনটা যে মেথড দেখছি, প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি বা এন কন্ডেন্সার মেথড অথবা নমিনাল টি পদ্ধতি অথবা নমিনাল পাই পদ্ধতিতে এইটাকে ট্রান্সমিশন লাইনের যে কোনো সমস্যার সমাধানগুলো করতে পারি। অর্থাৎ আমরা আইএস বা ভিএস অর্থাৎ লাইন কারেন্ট অথবা সেন্ডিং কারেন্ট, লাইন ভোল্টেজ বা সেন্ডিং ভোল্টেজ, রিসিভিং ভোল্টেজ, এই ধরনের যে কোনো অজানা মানগুলো আমরা বের করতে পারি। ঠিক আছে, তো আমরা প্রথমে একটু দেখে নিই যে আমাদের পূর্বের যে পদ্ধতিগুলো ছিল এই পদ্ধতিগুলোর চিত্রগুলো আসলে কীরকম হয়। তো ফার্স্টে আমরা দেখি এন কন্ডেন্সার মেথড। এন কন্ডেন্সার মেথডে আসলে কী করা হয়, আমাদের এন কন্ডেন্সার মেথডে যতগুলো রেজিস্টার থাকে একটা রেজিস্টারগুলোকে আর ধরা হয় এবং যতগুলো ইন্ডাক্টর থাকে সবগুলো ইন্ডাক্টরকে এক্সেল ধরে নেওয়া হয় এবং এই দুইটা লাইনের মধ্যে একটি অংশের ক্যাপাসিটেন্স বা সাসেপ্টেন্সকে বিবেচনা করা হয়। এবং এখানে যদি আমরা ভিআর এর মানটা জানা থাকে তাহলে আমরা করতে পারি এই যে ভিআর, এই ভিআরের যে মান এখান থেকে সিতে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা কিন্তু সমান, আর এইখানে আর এবং এক্সেল একটা ভোল্টেজ ড্রপ হবে। এই ভোল্টেজ ড্রপ এবং ভিআরের যোগফল করলে কী হবে, আমরা ভিএস এর মানটা পেয়ে যাব। এইভাবে চাইলে আমরা এন কন্ডেন্সারের মাধ্যমে ভিআর এর মানটা জানা থাকলে আমরা ভিএস এর মানটা খুব সহজে বের করতে পারবো। আরেকটা প্রসেস কি, আরেকটা হলো নমিনাল টি মেথড। এই নমিনাল টি মেথডে কী করা হয়, রেজিস্টর এবং ইন্ডাক্টরকে দুইটা ভাগ করে নেওয়া হয় এবং এর মাঝখানে ক্যাপাসিটরটাকে ড্র করা হয়। তো এখানে আমাদের কী হয়, R/2 মানে টোটাল আরটাকে এখানে অর্ধেক এবং এখানে অর্ধেক, একইভাবে ইন্ডাক্টরটাকেও এখানে অর্ধেক এবং এখানেও ইন্ডাক্টরের মানগুলোকে অর্ধেকে ভাগ করে দেওয়া হয়। এবার এখানে ভি আর থেকে আমরা ক্যালকুলেশন করে আস্তে আস্তে আমরা পরবর্তী ক্লাসে এই জিনিসটা আস্তে আস্তে দেখব, নমিনাল টি মেথডের মাধ্যমে কীভাবে ভিএস এর মানটা আমরা পাবো। তো পরবর্তী আরেকটা যে মেথড আছে সেটা হলো আমাদের নমিনাল পাই মেথড। নমিনাল পাই মেথডে কী করা হয়, এই যে আমাদের টি মেথডটা দেখতে কীরকম, টি এর মতন, অর্থাৎ উপরে দুইটা দাগ বা ফেজগুলোকে দেওয়া হয় এবং এখানে ক্যাপাসিটরটাকে টি এর ভার্টিক্যাল বরাবর দেখানো হয়। একইভাবে পায়ের যে মেথডটা দেখা হচ্ছে এটা কিছুটা পায়ের মতন দেখতে, এজন্য এটাকে আমরা পাই মেথড বলি। তো পাই মেথডের ক্যাপাসিটর বা সাসেপ্টেন্সটাকে আমরা দুটো ভাগ করে নেই।
এবং মিডিয়াম ট্রান্সমিশন লাইন। তো আমরা এই ট্রান্সমিশন লাইনগুলো যে ধ্রুবকগুলো আছে এই ধ্রুবকের মানগুলো পরিমাপ করার জন্য বা নির্ণয়ের জন্য আমরা তিনটা পদ্ধতি ব্যবহার করি। তিনটা পদ্ধতির মধ্যে টোটাল রেজিস্ট্যান্সকে আর, টোটাল ইন্ডাকটেন্সকে আমরা এক্সেল ধরে নিই। ঠিক আছে, এই তিনটা প্রসেসে আমরা আমাদের মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ধ্রুবক কনস্ট্যান্ট বা ধ্রুবক প্রবাহের প্রভাবগুলো নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনকন্ডেনশন মেথড সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।